যে বিনা রক্তপাতে বিনা প্রাণহানিতে সরকার বাংলাদেশে একটি দৃষ্টি স্থাপন করুক যে আমরা দমে যাইনি। আমাদের যে আন্দোলন, এটা যৌক্তিক দাবি ছিল। এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলন। তো 2005 সালে জগন্নাথের সাথে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। 2008 সালে আন্দোলন হয়েছে, 2011তে হয়েছে, 2014তে হয়েছে। প্রতিটা ফুটেজ আমাদের কাছে আছে, আমরা সময়ের সাথে সাথে সেটা প্রচার করেছি। এবং 2024 সালে এসে আমরা আন্দোলন শুরু করি। যখন আমরা 2024 সালের সেপ্টেম্বর 25 তারিখ প্রধান উপদেষ্টা এবং ইউজিসি বরাবর আমরা স্মারকলিপি প্রথম জমা দিই 94 পেজের ফাইল। সেই 94 পেজের ফাইলটি আমরা আবার 29 তারিখ সেপ্টেম্বরে আমরা শিক্ষা উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ভবনে জমা করি এবং তাদের আশ্বাসের অপেক্ষায় থাকি তাদের থেকে একটা ফিডব্যাক আসবে, কিন্তু ফিডব্যাক আমরা পাইনি। আমরা অফিসিয়াল প্রসেস যতভাবে চেষ্টা করার আমরা করেছি। সর্বশেষ আমাদের শিক্ষার্থীরা এখন অনশনে বসেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানতে পেরেছেন। আমাদের যারা ডাক্তার ছিলেন, প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে আমাদের দুজন শিক্ষার্থী রাশেদ এবং রানা, তাদেরকে মেডিকেলের জন্য সাজেস্ট করা হয়েছে, কিন্তু তারা যেতে চাচ্ছে না। তারা তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে উঠবে না। প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে যুগ্ম সচিব একজন আসছিলেন আমাদের আন্দোলনের প্রথম দিন, কিন্তু উনি আমাদেরকে আশ্বাসের একটা মূলা ঝুলাতে চেয়েছিলেন। আমরা তিতুমিরের শিক্ষার্থীরা যেই মূলা আরও আগেই তারা 18 নভেম্বর গত যে মূলাটা দিয়েছেন সেটাই এইবার দেওয়ার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো আমরা ওই আশ্বাসের মূলা ঝুলাতে রাজি নই। আমরা চাই তিতুমির বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। তিতুমির কলেজ 35,000 শিক্ষার্থীর একটা ক্যাম্পাস। এখানে হচ্ছে আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই একই ঐক্যবদ্ধ এবং পরবর্তী কর্মসূচি আজকের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি আমরা বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে, সাধারণ মুসল্লির কথা মাথায় রেখে আজকে আমরা কর্মসূচি স্থগিত করেছি। এই জন্য আমরা ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। আগামীকালকের আমাদের কর্মসূচি এটি আজকের ভেতরেই আমরা জানিয়ে দিব এবং আজ রাত 10টার আগেই এটি আমাদের কর্মসূচি ঘোষণা হবে। কর্মসূচি আজকের ভেতরে যদি আমাদের কোনো, যেহেতু আজকে 5 দিন হয়ে গিয়েছে, গত 5 দিন পর্যন্তই আমাদের এই অনশন কর্মসূচি চলছে, সেহেতু এটা তো একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে একটা খেলা চলছে এখানে। সেহেতু সরকার আর হচ্ছে রাষ্ট্র যেহেতু কোনো এখানে মতামত দিচ্ছে না বা তারা কোনো হেডেক তারা কোনো কিছু বলার প্রয়োজন মনে করছে না, ঠিক তখনই আমরা এখন আগামীকালকের যে কোনো একটা কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে। এই কর্মসূচি এরকম ঘোষণা আসতে পারে যে হয়তো মহাখালী ব্লকেট এবং হচ্ছে রেলগেট ব্লকেট এরকমও আসতে পারে। 18 নম্বর যেভাবে আমরা কর্মসূচি দিয়েছিলাম, এই কর্মসূচির মাধ্যমেই কালকে আমরা জানান দিব সারা বাংলাদেশকে যে আমরা তিতুমির কলেজ যে আমরা দমে যাইনি। আমাদের যে আন্দোলন, এটা যৌক্তিক দাবি ছিল। এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলন এবং সরকারের দ্বিচারিতা এখানে স্পষ্ট। এবং আমাদের শহীদ মামুন থেকে শুরু করে যাদের শহীদের মাধ্যমে এই ক্যাম্পাস, এই দেশ স্বাধীন হয়েছে, সেই উপদেষ্টারা তাদের কোনো কথাই বলছে না। তারা তাদের কোনো কনসার্ন আমাদেরকে দিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে যদি দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে আমরা কি করেছি? আমাদেরও তো 35,000 শিক্ষার্থীদের মধ্যে তো আন্দোলন চলেছে। তাহলে সরকারের এখানে দ্বিচারিতা স্পষ্ট। এবং কালকে যদি আমাদের কোনো কিছু না আসে, তাহলে কঠোর কর্মসূচি আমাদের মহাখালী ব্লকেট হবে এবং এটি হতে পারে 12 ঘন্টা 14 ঘন্টা হতে পারে, এরকমও আমরা হতে পারি। তবে এটার এই বিষয়ে আমাদের রাতে একটা ঘোষণা চলে আসবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তিতুমির কলেজের যে প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু 1968 সালে। বাট বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় তাদের জন্ম হয়েছে 1992 সালে। এই 92 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত তারা প্রায় 112টা বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দিয়েছে এবং অনুমোদন দিয়েছে, যাদের ছাত্রের সংখ্যা প্রায় অ্যাভারেজে 4.5 লাখ প্লাস মাইনাস। কিন্তু আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় এমন একটা পুরানো এবং সমস্ত ক্যাপাবিলিটি থাকার পরেও আজকে 27টা বছর তারা আমাদেরকে এক ধরনের আশ্বস্ত করে আজকে আমাদের একটা চূড়ান্ত রূপে নিয়ে আসছে। কিন্তু এই জিনিসটা কোনোভাবেই কাম্য ছিল না। জুলাই পরবর্তী 1700 শহীদের রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু একটা নতুন স্বৈরাচার মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের আশা ছিল অন্তত পক্ষে আমাদের ছোট্ট একটা চাওয়া পাওয়া তারা পূরণ করবে। তো আমি একটা কথাই বলতে চাই যে বিনা রক্তপাতে বিনা প্রাণহানিতে সরকার বাংলাদেশে একটি দৃষ্টি স্থাপন করুক, যাতে অন্তত পক্ষে একটা দাবি তারা মেনে নেয়। তাদের ন্যায্যতার দিক থেকে, তাদের বিবেকের জাগ্রত বিবেক থেকে তারা বিনা রক্তপাতে বিনা প্রাণহানিতে একটা দাবি তারা মেনে নেয়, এমন একটা দৃষ্টি স্থাপন করুক তারা। এটাই সরকার তিতুমির কলেজে ছাত্রদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি। আমাদের কোনো 5 তলা গাড়িও দাবি নাই, মার্সিডিজ গাড়িরও কোনো আমাদের দাবি না। আমাদের ছোট্ট একটা দাবি শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য শুধু তিতুমির কলেজ কেন, যাদেরই সক্ষমতা আছে তাদেরকে অন্তত পক্ষে সসম্মানে তাদেরকে অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুমতিটা দেওয়া হোক। দিছে না সরকার 112টা বিশ্ববিদ্যালয়কে দিছে না, তাদের আদৌ কি ধরনের ক্যাপাসিটি আছে? অথচ আমাদের এখানে 22টা ডিপার্টমেন্ট আছে,
তারপর আমাদের কেন এই তিতুমির বিশ্ববিদ্যালয়, আমাদের দাবিটা তো অযৌক্তিক না। সরকারকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আবারও আশ্বস্ত করতে চাই যে তার সুবুদ্ধি উদয় থেকে যে অন্ততপক্ষে আমাদের এই ন্যায্য দাবিটা মেনে নেয়, আমাদের খুব দ্রুত এই দাবিটা মেনে নেয়। আমাদের 27 বছর ধরে এই লালিত প্রত্যাশা তারা দিয়েই আসতেছে, সেই প্রত্যাশাটা যে প্রত্যাশার জায়গা না থেকে একটা বাস্তবসম্মত জায়গা যাতে আমরা রূপ দিতে পারি, আমাদের শিক্ষাঙ্গনে একটা শিক্ষা পরিবেশ সুন্দর নিশ্চিত করতে পারি, এটাই আমাদের চাওয়া। আর যাতে কোনো শিক্ষাঙ্গনে কোনো শিক্ষার জন্য কোনো প্রাণ না গড়ে, কোনো রক্ত না ঝরে, এটাই আমি মিডিয়ার কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন।